Hi, I am Shyamal Barman from Shyamal's classes. Today we are going to discuss about future indefinite tense or future simple. Future indefinite shows an action not happened in the past or in the present time. It tells us decision and intention of the subject. ফিউচার সিম্পল সাধারণভাবে ভবিষ্যৎকালে কোনো কাজ বা ঘটনা হবে, ঘটবে বা চলবে এরূপ বোঝালে ভার্বের এই টেন্স হয়। বাংলায় ক্রিয়াপদের শেষে ব, বে, বি, বেন এইসব সংকেত চিহ্ন থাকলে আমরা বুঝব যে বাক্যটি এই টেন্সে দেওয়া আছে। এই টেন্সেও আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস নিয়ে কিছুটা আলোচনা করব। অ্যাক্টিভ ভয়েস ফর্মুলা নাম্বার 1, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। নাম্বার 2, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। Number 3, shall will plus subject plus verb plus object plus rest plus question mark. Number 4, shall will plus not plus subject plus verb plus object plus question mark. এই ফর্মুলাটিকে অন্যভাবে করলে নটকে সাবজেক্টের পরে বসালেই হবে। এক্ষেত্রে একটু মনে রাখতে হবে আমরা কখনো কখনো নো, কখনো কখনো নেভার এগুলোও ব্যবহার করে থাকি। নাম্বার 5, সাম মোর ফর্মুলাস আর দেয়ার আফটার, মানে আরও কিছু ফর্মুলা এবং কিছু নিয়ম আমরা পরে আলোচনা করছি। প্যাসিভ ভয়েস ফর্মুলা নাম্বার 1, অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব plus rest. Number 2, object plus shall will plus not plus be plus past participle form of verb plus rest. Number 3, shall will plus object plus be plus past participle form of verb plus rest plus question mark. Number 4, shall will plus not plus object plus be plus past participle form of verb plus rest plus question mark. এই ফর্মুলাটিকে অন্যভাবে করতে গেলে অবজেক্টের পরে নট বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েস ফর্মুলা নাম্বার 1, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এই ফর্মুলাটি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের হ্যাঁ বোধক বাক্যে প্রয়োগ করে থাকি। লেটস টেক সাম এক্সাম্পলস। নাম্বার 1, আই শ্যাল ইট আ ফ্রুট, মানে আমি একটা ফল খাবো। নাম্বার 2, টুমরো ইউ উইল মিট মি, এর অর্থ আগামীকাল তুমি আমার সঙ্গে দেখা করবে। নাম্বার 3, হি উইল গো টু স্কুল, অর্থ সে স্কুলে যাবে। নাম্বার 4, উই উইল লার্ন ইংলিশ, মানে আমরা ইংরাজি শিখব। নাম্বার 5, ইউ উইল সিং আ বিউটিফুল সং, এর অর্থ
তুমি একটা সুন্দর গান গাইবে। নাম্বার 6, আই শ্যাল কনসিডার দ্য ম্যাটার কেয়ারফুলি। এর অর্থ আমি মন দিয়ে বিষয়টি বিবেচনা করব। ফর্মুলা নাম্বার 2, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এই ফর্মুলাটি আমরা নাবোধক বাক্য তৈরি করার জন্য ব্যবহার করি। লেটস টেক সাম এক্সাম্পলস। নাম্বার 1, সুজাতা উইল নট গো দেয়ার। এর অর্থ সুজাতা সেখানে যাবে না। নাম্বার 2, টুমরো ইউ উইল নট মিট মি, মানে তুমি আগামীকাল আমার সঙ্গে দেখা করবে না। নাম্বার 3, হি উইল গো টু স্কুল, হি উইল নট গো টু স্কুল। এর অর্থ সে স্কুলে যাবে না। নাম্বার 4, ইউ উইল নট অ্যাপোলজাইজ টু হিম। এর অর্থ তুমি তার কাছে ক্ষমা চাইবে না। নাম্বার 5, ইউ উইল নট সিং আ বিউটিফুল সং। এর অর্থ তুমি একটা সুন্দর গান গাইবে না। নাম্বার 6, আই শ্যাল নট চেঞ্জ মাই ল্যাঙ্গুয়েজ, মানে আমি আমার ভাষা পরিবর্তন করব না। অ্যাক্টিভ ভয়েস ফর্মুলা নাম্বার 3, শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রেস্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। এই ফর্মুলাটি আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য ব্যবহার করি। লেটস টেক সাম এক্সাম্পলস। নাম্বার 1, শ্যাল আই ইট আ ফ্রুট, মানে আমি কি একটা ফল খাবো। নাম্বার 2, উইল ইউ মিট মি টুমরো, অর্থাৎ তুমি কি আগামীকাল আমার সঙ্গে দেখা করবে। নাম্বার 3, উইল ইউ ওয়েট হিয়ার, মানে তুমি কি এখানে অপেক্ষা করবে। নাম্বার 4, শ্যাল ইউ লার্ন ইংলিশ, অর্থাৎ আমরা কি ইংরাজি শিখব। নাম্বার 5, উইল ইউ সিং আ বিউটিফুল সং, তুমি কি একটা সুন্দর গান গাইবে। নাম্বার 6, শ্যাল আই কনসিডার দ্য ম্যাটার কেয়ারফুলি, মানে আমি কি বিষয়টিকে ভালোভাবে বিবেচনা করে দেখব। নাম্বার 4, ফর্মুলা নাম্বার 4, শ্যাল উইল প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। এই ফর্মুলাটিকে অন্যভাবে করলে সাবজেক্টের পরে নট বসালেই হয়। লেটস টেক সাম এক্সাম্পল। উইল নট সুজাতা গো দেয়ার, অর্থ সুজাতা কি সেখানে যাবে না। নাম্বার 2, উইল ইউ নট মিট মি টুমরো, এর মানে তুমি কি আগামীকাল আমার সঙ্গে দেখা করবে না। নাম্বার 3, উইল ইউ নট গো টু স্কুল, অর্থাৎ সে কি বিদ্যালয়ে যাবে না। নাম্বার 4, উইল ইউ নট অ্যাপোলজাইজ টু হিম, এর অর্থ তুমি কি তার কাছে ক্ষমা চাইবে না। নাম্বার 5, উইল ইউ নট রিপ্লাই টু হিজ লেটার, মানে তুমি কি তার চিঠির উত্তর দেবে না। নাম্বার 6, শ্যাল আই নট চেঞ্জ মাই ল্যাঙ্গুয়েজ, এর মানে আমি কি আমার ভাষা পরিবর্তন করব না। অ্যাক্টিভ ভয়েস ফর্মুলা নাম্বার 5, ফার্স্ট ক্লজ ফিউচার ইনডেফিনিট টেন্স প্লাস when, as, while, before, after, as soon as, until, if, who, which, and that, plus second clause present indefinite tense, অর্থাৎ ভবিষ্যতে দুটো কাজ যদি এই সমস্ত লিঙ্কার বা কনজাংশন দ্বারা যুক্ত থাকে, এই সমস্ত বলতে এখানে when, as, while, before, after, as soon as, until, if, who, which, that এগুলো দ্বারা যুক্ত থাকে, তাহলে এই
শব্দগুলো ব্যবহার করার পরে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। Let's take some examples. We will have tea when my parents get here. এর অর্থ, যখন আমার বাবা মা এখানে আসবে তখন আমরা চা খাবো। Number 2, you must get to the post office before it closes. এর অর্থ, ডাকঘর বন্ধ হয়ে যাবার আগেই তোমাকে সেখানে যেতে হবে। Number 3, as soon as you hear the news, you will inform me. এর অর্থ, যখনই তুমি খবরটা শুনবে তুমি আমাকে জানাবে। Number 4, can you give my father a message if you see him? এর অর্থ, যদি তুমি আমার বাবাকে দেখো বা তোমার সঙ্গে যদি আমার বাবার দেখা হয় তবে তাকে এই খবরটাকে দিতে পারবে। Number 5, those who arrive early will get the best seats. এর অর্থ, যারা আগে আসবে তারা ভালো আসন পাবে। Number 6, we will make sure that everything is ready. যাতে সব কিছু প্রস্তুত থাকে তার জন্য আমরা ব্যবস্থা করব। Active voice rule number 6. When timetable is fixed for a future plan or arrangement, we use present indefinite instead of future indefinite. এর অর্থ, যখন আমরা কোনো টাইম টেবিলের উপর নির্ভর করে ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যবস্থা আমরা উল্লেখ করে থাকি তখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। Let's take some examples. Number 1, Mr. Shen retires next week. এর অর্থ, মিস্টার সেন আগামী বছর অবসর নেবেন। এটা একটা ফিউচার পরিকল্পনা বা ব্যবস্থা, তাই জন্য আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি। একই রকমভাবে আরও কিছু এক্সাম্পলস। Number 2, মাই PA জয়েন্স টুমরো। এর অর্থ, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আগামীকালকে যোগদান করবে, মানে এটা আগামীকাল নির্ধারণ হয়ে আছে তাই জন্য। Number 3, the new office of Samuel's classes opens next week. এর অর্থ, শ্যামলস ক্লাসেসের নতুন অফিসটি আগামী সপ্তাহে খুলবে। Number 4, my family and I leave for Delhi tonight. এর মানে, আমি আর আমার পরিবার আমরা আজ রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা হব। Number 4, rule number 7. When the subject settles up to make up an action in the future and has already made up preparation for the action, we use be going to mean the future tense. মানে, যখন কর্তা মনস্থ করে ফেলেছে যে ভবিষ্যৎকালে কোনো কিছু করবে এবং তার জন্য কিছু ব্যবস্থাও গ্রহণ করা হয়ে গেছে, এরকম অবস্থায় আমরা ফিউচার টেন্সের পরিবর্তে অর্থাৎ ফিউচার টেন্সকে বোঝানোর জন্য বি গোয়িং টু ব্যবহার করে থাকি। Let's take some examples. I am going to sell my car. মানে, আমি আমার গাড়িটি বিক্রি করতে যাচ্ছি।
এর অর্থ ভবিষ্যৎকালকেই নির্দেশ করছে। নাম্বার 2, রাকেশ ইজ গোয়িং টু রিসিভ হিজ আঙ্কেল ইন দি এয়ারপোর্ট। মানে রাকেশ তার কাকুকে এয়ারপোর্টে আনতে যাচ্ছে, মানে ব্যবস্থা আগেই গ্রহণ করা হয়ে গেছে, জাস্ট কাজটা সম্পন্ন হবে নিকট ভবিষ্যতে। নাম্বার 3, আই এম গোয়িং টু পারফর্ম আ ড্যান্স অন দ্য স্টেজ। এর অর্থ এই ডান্স মানে নৃত্য, এটা আমার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এবং স্টেজের উপরে আমি সেটা অংশগ্রহণ করতে যাচ্ছি। নাম্বার 4, আর ইউ গোয়িং টু কিল দ্য র্যাট। মানে তুমি কি ইঁদুরটিকে মারতে যাচ্ছ। এর অর্থ ইঁদুরটিকে মারার জন্য যা ব্যবস্থা গ্রহণ করার, হয়তো হাতে কিছু একটা নেওয়া লাঠির মতো, সেটা নিয়ে তৈরি হয়ে আছে, ব্যবস্থা গ্রহণ করা হয়ে গেছে, তাই জন্য আমরা বি গোয়িং টু এখানে ব্যবহার করেছি। প্যাসিভ ভয়েস বাংলায় ক্রিয়াপদের শেষে সাধারণত করা হবে, নেওয়া হবে এইসব সংকেত চিহ্ন থাকলে আমরা প্যাসিভ ফর্ম ব্যবহার করি। ফর্মুলা নাম্বার 1, অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস past participle form of verb plus rest. Let's take some examples. Poor will be given clothes, মানে গরিবদের বস্ত্র দেওয়া হবে। Number 2, the sum will be solved on the blackboard, মানে ব্ল্যাকবোর্ডে অঙ্কটির সমাধান করা হবে। Number 3, the mangoes will be sold in the market, মানে বাজারে আমগুলিকে বিক্রি করা হবে। Number 4, school magazine will be published tomorrow, মানে আগামীকাল স্কুল ম্যাগাজিন প্রকাশিত হবে। Number 5, the picture of Mona Lisa will be drawn in the drawing competition, মানে অঙ্কন প্রতিযোগিতায় মোনালিসার ছবিটি অঙ্কন করা হবে। ফর্মুলা নাম্বার 2, অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস রেস্ট। নামবোধক বাক্য তৈরি করার জন্য আমরা এই ফর্মুলাটি ব্যবহার করে থাকি। লেটস টেক সাম এক্সাম্পলস। নাম্বার 1, the house will not be built here, মানে বাড়িটা এখানে তৈরি হবে না। নাম্বার 2, রাহুল will not be taken in Indian cricket team, মানে ভারতীয় ক্রিকেট দলে রাহুলকে নেওয়া হবে না। নাম্বার 3, the mangoes will not be sold in the market, মানে বাজারে আমগুলিকে বিক্রি করা হবে না। নাম্বার 4, our school magazine will not be published tomorrow, অর্থাৎ আগামীকাল আমাদের স্কুল ম্যাগাজিন প্রকাশিত হবে না। নাম্বার 5, the picture of Mona Lisa will not be drawn in the drawing competition, এর অর্থ অঙ্কন প্রতিযোগিতায় মোনালিসার ছবিটি অঙ্কন করা হবে না। প্যাসিভ ভয়েস ফর্মুলা নাম্বার 3, শ্যাল উইল প্লাস বি প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস রেস্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। এই ফর্মুলাটি আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য ব্যবহার করি। লেটস টেক সাম এক্সাম্পলস। নাম্বার 1, উইল পুওর বি গিভেন ক্লোথস, মানে গরিবদের কি বস্ত্র দেওয়া হবে। নাম্বার 2, will the sum be solved on the blackboard, মানে ব্ল্যাকবোর্ডে কি অঙ্কটি সমাধান করা হবে।
Number 3, will the mangoes be sold in the market? মানে বাজারে কি আমগুলি কি বিক্রি করা হবে? Number 4, will school magazine be published tomorrow? মানে আগামীকাল স্কুল ম্যাগাজিন কি প্রকাশিত হবে? Number 5, will intelligent students be helped? মানে মেধাবী ছাত্রদের কি সাহায্য করা হবে? ফর্মুলা নাম্বার 4, shall will plus not plus object plus be plus past participle form of verb plus rest plus question mark. Let's take some examples. Number 1, will not poor be given clothes? মানে গরিবদের কি বস্ত্র দেওয়া হবে না? Number 2, will not the sum be solved on the blackboard? মানে অঙ্কটাকে কি ব্ল্যাকবোর্ডে সমাধান করা হবে না? Number 3, will not the mangoes be sold in the market? মানে বাজারে কি আমগুলি কি বিক্রি করা হবে না? Number 4, will not school magazine be published tomorrow? মানে আগামীকাল কি স্কুল ম্যাগাজিন প্রকাশ করা হবে না? Number 5, will not intelligent students be helped? অর্থাৎ মেধাবী ছাত্রদের কি সাহায্য করা হবে না? Number 6, will you not be helped? মানে তোমাকে কি সহায়তা করা হবে না? Dear students and friends, keep learning. If you like the video, press like and share it with your friends and relatives. Thank you.